মরক্ষণ এই বাকরি নাস্তাটা চলুন আজকে দেখে নিই। এতটা সফট মোলায়েম একদম, দেখুন টান দেওয়ার আগে কিন্তু এটা ছিঁড়ে চলে আসছে, এরকম মোলায়েম দেখতে, একদম জালিদার। এক নিমিষে কিন্তু এটা 20টা একসাথে খেয়ে ফেলতে পারবেন, এত বেশি মজা হয়, এতটাই সফট এটা। এটা কিন্তু আপনারা গরুর মাংস কিংবা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। অসংখ্য জালিদার, ভীষণ মজার, নিমিষেই কিন্তু খাওয়া হয়ে যাবে অনেকগুলো। তাহলে চলুন এই যে মজার এই মরক্ষণ বাকরি নাস্তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। যে কোনো রকমের সুজি হলে হবে, চিকন দানা মোটা দানা কোনো সমস্যা হবে না। সুজির সাথে নিয়ে নিচ্ছি হচ্ছে 1 টেবিল চামচ চিনি, চিনিটা না দিলেও চলবে। এরপরে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পাউডার মিল্ক। এরপরে দিয়ে দিব আমি লবণ, লবণটা স্বাদ মতো। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি গরম পানি, কুসুম গরম পানি। গরম পানিটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। পাউডার মিল্ক না থাকলে আপনারা কিন্তু এখানে তরল দুধ দিতে পারবেন। খুব ভালো করে মিক্স করে নিয়ে আমি এটা ব্লেন্ডারে জাগে নিয়ে ব্লেন্ড করে নিব। 2-3 মিনিট ব্লেন্ড করলেই হয়ে যাবে। দেখুন এই যে এখন আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নেওয়ার পর এখানে আমি আরও কিছু উপকরণ মিক্স করব, যেহেতু এই বাকরিটা একদম সফট হবে। এই যে সেম কাপ দিয়ে আমি নিয়েছি এখানে 1 কাপ আটা। আপনারা ময়দা আটা যে কোনো একটা নিলেই হবে। এখন আটাটা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করব, এখানে যাতে কোনো লাম্পস কিংবা দানা থেকে না যায়। খুব স্মুথলি কিন্তু এটা মিক্স করতে হবে, সব উপকরণ যাতে সুন্দর করে মিশে যায় ওভাবে করে মিক্স করার পরে আমি ব্যাটারটাও আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে 1 টেবিল চামচ, এখানে 1 চা চামচ দিয়েছি হচ্ছে বেকিং পাউডার। বেকিং পাউডারটা কিন্তু মাস্ট দিতে হবে, আর না হয় এই পিঠাটা জালিদার হবে না। জালিদার করার জন্য বেকিং পাউডারটা দিতে হবে। বেকিং পাউডার দিয়ে তারপর সবার পরে বেকিং পাউডারটা দিতে হবে। এরপরে খুব ভালো করে মিক্স করে নিয়ে এখন আমি বানাতে চলে যাব। আর কি কোনো উপকরণ এখানে কিন্তু লাগবে না। এই যে আমার ব্যাটারটার থিকনেস দেখুন, একদম স্মুথ হয়েছে আর থিকনেসটা হয়েছে এরকম। এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়। মিডিয়াম হিটে প্যানটা গরম করে মিডিয়াম হিটে নাস্তাগুলো বানাবো। এই যে প্রথমে একটা দিয়ে দিলাম। মিডিয়াম হিটে রাখতে হবে। দেখুন কতটা সুন্দর জালিদার হচ্ছে। আমি ক্যামেরা অন করে রেখেছি। কত সুন্দর করে নিচের থেকে উঠে এসেছে, কোনো তেল দেই নাই, কোনো কিচ্ছু না, একদম স্বাস্থ্যকর উপায়ে। 1 ফোঁটা তেলও কিন্তু এখানে ব্যবহার করা হয় না, যার কারণে এটা অনেক বেশি স্বাস্থ্যসম্মত। এভাবে করে আমি সবগুলা বাকরি বানিয়ে নিব। দেখুন কতটা ছিদ্র হয়েছে, একদম জালি জালি। আমি এভাবে আরও কয়েকটা বানিয়ে দেখাবো। আমার কাছে এই পিঠাগুলো যত বানাই তত বানাতে ইচ্ছা হয়, এত বেশি ভালো লাগে দেখতে, এত বেশি সুন্দর লাগে আমার কাছে। কারণ হচ্ছে এই পিঠাটা অনেক বেশি জালি হয়, অনেক সফট, তুলার মতো একদম। আর এই ফাঁকে আমি বলে নিচ্ছি, আমার রেসিপি যদি কোনো অংশ একটু ভালো লেগে থাকে আপনাদের কাছে, প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। খুব বেশি ভালো লাগলে একটা শেয়ার করবেন। এই যে আমি একের পর এক বানাচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হচ্ছে পিঠাগুলা। একেবারে জালিদার, একদম এত সুন্দর হয় মাশাআল্লাহ। এই যে দেখুন একটুখানি খোঁচা মারলেই কিন্তু উঠে আসতেছে সবগুলা পিঠা। আর নিচের অংশটা সেটাও কিন্তু খুবই সুন্দর হয়। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি নিচের সাইডটা কেমন হয়েছে, দেখুন কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এভাবে করে আমি সবগুলা পিঠা বানিয়ে নিব। এভাবে চাইলে আপনারা কাউকে গিফটও করতে পারেন। কোনো অকেশনে গেলে, কারো বাসায় বেড়াতে গেলে, কোনো মেহমান আসলে, কোনো রোগীকে
ছোট বাচ্চা কিংবা বয়স্কদেরকে এভাবে বানিয়ে দিলে ওরা খুব মজা করে খাবে। আর এখন তো সবার বাসায় গরুর মাংস আছে, আপনারা চাইলে গরুর মাংস দিয়ে ঝোল দিয়ে এটা পরিবেশন করতে পারেন। অনেক বেশি ইজিলি আসলে বানানো যায়, মাত্র 10টা মিনিট 20টা মিনিটের মধ্যে পুরো রেসিপি হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর, এত বেশি সফট, আসলে আমার সারাক্ষণ এভাবে ধরতে ইচ্ছে করে। এটা আমার কাছে এত ভালো লাগে, এত জালিদার, এত সুন্দর সফট। দেখুন আমি চিরেও দেখাচ্ছি আপনাদেরকে, তুলার মতো একদম। এই যে এটা চা দিয়ে খেতেও মজা, আপনারা চাইলে শুধু শুধু চা দিয়েও খেতে পারবেন। এত বেশি মজা হয় এই পিঠাটা, এত বেশি ভালো। এই যে আমি এই পিঠাটা আজকে গিফটের জন্য বানিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, জালি জালি, একদম তুলার মতো তুলতুলে। সবগুলো পিঠে আমি বানিয়ে নিয়েছি। আজ এতটুকু। আসসালামু আলাইকুম। আমার রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন। আবারও বলে দিলাম, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন।